হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? অনেক দিন বাদে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানিয়ে দেখাবো চিড়ের পোলাও বা পোহা। তোমাদেরকে তো আমি আগে উপকরণগুলো দেখিয়ে দিয়েছি, আমি কি কি কুচিয়ে নিয়েছি। তো আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানে চিড়ের ওপরে গরম জলটা ঢেলে দেব, যাতে চিড়েটা নরমও হয়, খুব বেশি নরমও না হয়, আর জলটা সঙ্গে সঙ্গে ঝরেও যায়। তো তারপর আমি নিয়ে নিয়েছি দুটো ডিমকে খুব ভালো করে মিক্স করে নেব। এরপর এই দুটোকে ভালো করে ফাটানোর পরে রেখে দেবো, আর কড়াই চাপিয়ে দেব। তারপর আমি পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে হালকা নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে করে কুচিয়ে রাখা আলু। যাই হোক, আমি পাশে চা বসিয়ে দিয়েছি, এটা সন্ধ্যার টিফিন হচ্ছে, তো পাশে চাটা তার জন্য বসানোই আছে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি কুচিয়ে রাখা আলু, টমেটো, লঙ্কা কুচি সমস্ত দিয়ে হালকা আঁচে ভাজতে থাকবো। এদিকে আমার চাটা প্রায় হয়েই এসছে, আর ভাজাগুলোও হয়ে গেছে। তো এই অবস্থায় আমি ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে ডিমটাকে কুচি কুচি করে ভেজে নিতে হবে এই সব কিছুর সাথে। তারপরে তুমি পরিমাণ মতো নুন দিয়ে দেবে, যেরকম লঙ্কা খেতে চাও। লঙ্কা কুচির সাথে যদি তোমার মনে হয় একটু ঝাল খাবে, তাহলে তুমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, বাট আমি করিনি। এই পর্যায়ে প্রায় হয়ে গেছে চিড়েটা দেওয়ার টাইম। দেখো, খুব সুন্দরভাবে ডিমটাও ভাজা হয়ে গেছে, আলু, টমেটো সমস্ত কিছুই আলাদাভাবে খুব সুন্দরভাবে রেডি। এখন আমি পোহাটা দিয়ে দেব। হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম মিষ্টি দেবে, খুব বেশি না, আবার খুব কমও না, মিডিয়াম একটা মিষ্টি ভাব তো আসবেই এর মধ্যে। তারপর হয়ে গেলে এর উপরে ধনে পাতা কুচি, একটু বাদাম কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে নামিয়ে সার্ভ করো। সন্ধ্যার টিফিন হিসেবে এটা খুবই ভালো, তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। বাই বাই বন্ধুরা, সবাই জানিও ভিডিওটা কেমন হয়েছে, একটা ছোট্ট লাইক করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।